হ্যাঁ, একটুখানি বাঁধা থাকো, একটুখানি। হ্যালো বন্ধুরা, আজকেও আবার চলে এসেছি গায়ে ধুইতে। তো আজকে মনে হচ্ছে একটু একটু পারবো। কেন বলো তো, দুদিন দেখেছি তো তো আজকে মনে হচ্ছে যেন একটু একটু পারবো। তো চলো দেখা যাক কি হয় আজকে, ঠিক আছে? তো চলো তোমরা দেখতে থাকো কি হয়, দেখি আজকে পারি কি না। দুধ হয়তো বার করতে পারবো না, কিন্তু দেখবো যে দোয়াতে দেয় কি না, ঠিক আছে? দেখছো নিজের ছেলেকে কেমন খেতে দিচ্ছে, তার বেলায় কোনো অসুবিধা নেই। আর আমি হাত দিতে গেলেই যত অসুবিধা, দেখেছো? কত কাণ্ড করে তবে বাটে হাত দিতে দেবে, কিছু খেতে দিতে হবে, কত কাণ্ড। তো আজকে তাও অনেকক্ষণ বসতে দিয়েছে, ওই যে মাঝে মাঝে খেতে দিচ্ছিলাম। প্রথমে কিছুটা দিলাম আলুর খোলা, গোটা আলু, এই পচা টচা ছিল এগুলো সব দিলাম। তো আবারও এখন দেখো শাক পাতা নিয়ে এলাম ওকে দেবো বলে। তো খাচ্ছে তো বেশ, খেতে দিলে দিব্যি কেড়ে নেবে, হাত থেকেই মানে মুখ কেড়ে নিতে পারলে বাঁচে, এরকম একটা ব্যাপার। কিন্তু তুমি যেই বাটে হাত দিতে দাও ব্যাস তখনই অসুবিধা। তবে আমি গায়ে দেওয়ানোটা কিন্তু শিখে গেছি, এই যে একটু করে খেতে দিচ্ছি আর বাটে হাত দিতে দিচ্ছে। তো দেখো, হ্যাঁ বেশ কিছুক্ষণ ধরে আমি কিন্তু বাটটা টেনেছিলাম, আসলে কিছুক্ষণ আগেই তো গায়ে দেওয়া হয়ে গেছে, মানে ঘষে এসে নিয়ে চলে গেছে, বাটে দুধ নেই। তো তার জন্য আর কি দুধটা বেরোচ্ছে না, তবুও ফোটা ফোটা অনেকক্ষণই মানে একটুখানি চা করার মতো বেরিয়েছিল। তো এটাতেই আমি সন্তুষ্ট, কারণ আমাকে তো গাইটা তো ধুইতে দিয়েছে, আমার শখটা তো মিটিয়েছে। তারপর দেখো বাটিটা নিচেই রেখে আমি কিন্তু অনেকক্ষণ ধরেই টেনেছিলাম, মানে যেরকম সবাই করে। তো এটা আমি শখে করছি, গাই দোয়াবো মানে দুধ বার করব বলে নয়, দেখছি আমি দোয়াতে পারি কি না। আসলে সবটাই তো শিখে রাখা উচিত, আগে গোবর মানে গুটে দিতে পারতাম না, এখন কিন্তু মোটামুটি পারি। আসলে আগে দিতাম, কিন্তু তখন কী হতো বলো তো, ঘুঁটেগুলো উঠতো না, একদম চিপকে লেগে যেত। কিন্তু এখন শুকিয়ে গেলে দিব্যি খুলে যায়। না না, বাগানে একটুখানি বাঁধা থাকো, একটুখানি একটুখানি বাঁধা থাকো। দাঁড়াও দেখি আমি বুঝতে পারি কি না। একটুখানি বাঁধা থাকো, একটুখানি বাঁধা থাকো, আমি দুধটা একটুখানি বার করে নিই। হ্যাঁ, একটু বাবারে 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 বাবারে। তো যেটা বুঝলাম হচ্ছে যে মানে বাছুরটা খেলে পরে ও ভাবছে যে বাছুরটা মানে ওর বাচ্চাটা খাচ্ছে,
তখন হয়তো বাটে হাত দিতে দিচ্ছে। আর একটা হচ্ছে যে যদি ওকে খেতে দিই, মানে ওর মুখে কিছু খাবার দিতে হবে, তাহলে ওর বাটে হাত দিতে হবে। তো এইটা হচ্ছে ব্যাপার। তো আমি দুটো আলুর কোটা মোটা নিয়ে এসেছিলাম, তো সেইগুলো দিলাম বলে আমাকে একটুখানি বসতে দিল। তো আরেকবার বাছুরটাকে বাঁধবো, বেঁধে চেষ্টা করবো যে আজকে পারি কি না। আসলে কি বলো তো, বাটে দুধটা নেই আর কি, দুধ দেওয়া হয়ে গেছে তো দুধ নেই, ওই জন্য টানছে কিন্তু আসছে না দুধটা। তো দুধ থাকলে হয়তো পারতাম। তো ভাবছি কিছুক্ষণ পর আসবো। এই যে বাছুরটাকে এই যে এখানে বেঁধে দিলাম, তো কিছুক্ষণ পর এসে চেষ্টা করব, ঠিক আছে? তো চলো। তারপর অনেকক্ষণ পর আমি এসেছিলাম, কারণ দেখতে পাচ্ছ কলে জল দিয়েছে। তো জলটা নিয়ে আমি ভাবলাম তাহলে গরুটাকে একটু গাটা ধুয়ে দিই। এত গরমে একটু গা না ধুয়ে দিলে ওদেরও কিন্তু শরীর খারাপ করে, অস্বস্তি হয়, তাই গরুটার গাটা কিন্তু একটু ধুয়ে দিলাম। তারপর আমার ওদিকে রান্নাটা হয়ে গিয়েছিলো, তাই ভাতের ফ্যান খোলা টোলা যা ছিল সমস্তটাই নিয়ে এসেছিলাম যে আর একবার গায়ে দেওয়াবো বলে। আর বাছুরটাকে তো বেঁধেই রেখেছিলাম দেখতে পেলে কিছুক্ষণের জন্য। আসলে সব সময় তো বাঁধা যায় না, বাচ্চা বাছুর বেশ কয়েকদিন মাত্র হয়েছে, তো তার জন্য ওকে বেশিক্ষণ বেঁধে রাখা যাবে না, তাই ওই ঘন্টা দেড়েক পর এসেছিলাম। তো তারপর কিন্তু আমাকে একদমই দুইতে দিচ্ছিল না, কীরকম ঘুঁতোচ্ছিল দেখতেই পেলে, ঘুঁতোতে আসছে। আসলে দুধ নেই বলে না রেগে যাচ্ছে, বারবার দুইতে যাচ্ছি, তো সকাল থেকে ধরো দোয়া হয়েছে, অনেকবারই চেষ্টা করেছি, তো তার জন্য না রেগে যাচ্ছে। তো আর হলো না, আবার অন্য দিন চেষ্টা করব। অনেক চেষ্টা করেও আজকে পারলাম না গো। এই দেখো খেতে দিলাম তাও হলো না, কি করব দেখা যাক। আসলে বাটে দুধ নেই বলে রেগে যাচ্ছে, আর আমি বারবার খালি আসছি, ওই জন্যে রেগে যাচ্ছে। তো একদিন মানে বাছুর বাঁধা হয়ে গেলে, যেদিন গায়ে দোয়ানো হবে না সেই দিন আসবে জানো। তো বৈকালে শাশুড়ি মা দুইবে, তো তখন তো আর আমি ভিডিও করব না। যদি দুধরা দই সেইটা হয়তো করতে পারবো, কিন্তু গায়ে দেওয়ার ভিডিও আর হবে না। কী করবো, অনেক চেষ্টা করেও আজকে আর হলো না। তখন বসতে দিয়েছিল কিন্তু বাটিতে দুধ ছিল না, তো তার জন্য আর হলো না। ঠিক আছে, তো চলো অন্য আরেক দিন হবে। এই যে আরামসে খাচ্ছে, কিন্তু দুধে দিল না। কত কি খেতে দিলাম দেখলে তো, তাও দুধে দিচ্ছে না। আসলে দুধে নেই তো রেগে যাচ্ছে। ঠিক আছে চলো, অন্য দিন হবে, টাটা। তো দেখো বৈকালে শাশুড়িমা কতটা দুধ দিয়েছে এবং যাকেও দিয়েছে, তো সেই দুধ দিয়ে আমি আবার দইও পাতিয়েছি, পরের ব্লগে দেখাবো। তো আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের মতো টাটা।